প্রতি বছর একটা করে কুমারী মেয়েকে পাহাড়ের দেবতার সঙ্গে বিয়ে দেওয়া হতো, যেন বৃষ্টি হয় এবং ভালো শস্য জন্ম নেয়। কিন্তু গ্রামের মহিলারা এই বিয়ে দিতে চাইছিল না, কারণ যেই মেয়ে একবার পাহাড়ে যায় আর কখনো ফিরে আসে না। ঠিক তখনই একটা মেয়ে নিজে থেকে এসে বলল যে আমি এই দেবতার সঙ্গে বিয়ে করতে চাই। কিন্তু প্রধান বলল যে তোর দিদিকে তো গত বছরই উৎসর্গ করা হয়েছে, এখন আর কোনো প্রয়োজন নাই। কিন্তু মেয়েটি জেদ ধরে রইল, তার দিদির অন্তর্দনের রহস্য জানতে চাচ্ছিল। তাই সে বারবার বলছিল সে নিজেকে উৎসর্গ করতে চায়, যেন গ্রামের সুখ শান্তি বজায় থাকে। তার চোখে সত্য অনুভব করলো এবং পরীক্ষা করার জন্য নিয়ে যেতে বলল মেয়েটিকে। যখন কম্বল সরালো তখন গর্ভাবস্থার বই পাওয়া গেল কম্বলের নিচে। তখন সৎমার সন্দেহ হলো মেয়েটি আর কুমারী নেই। মেয়েটি বলল, আমি এই বইগুলো দেবতার সঙ্গে কথা বলার জন্য এনেছি। তখন মা তার পোশাক বদল করালো, মেয়েটা এখনো কুমারী আছে। তখন মেয়েটি স্নান করে এসে সদ্য হলো। তখন তারা মেয়েটিকে আবার প্রধানের কাছে নিয়ে গেল। এখানে আবার পরীক্ষা করার কথা ছিল মেয়েটি কুমারী কিনা, কিন্তু মেয়েটি লজ্জা পাচ্ছিল। তুই যদি কুমারী না থাকিস, দেবতা গ্রামকে অভিশাপ দিবে। তখন মেয়েটা চুপচাপ দাঁড়িয়েছিল। তখন সে তার পোশাক খুলে দেয়। দুইটি পরীক্ষা পাশ করার পর তাকে নতুন বউ সাজিয়ে গুহার দিকে নিয়ে যায়। কিন্তু সে পথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার হাত দিয়ে রক্ত বার হচ্ছিল। তখনই প্রধান বলছিল, গ্রামের সব লোক বলছিল এটা অশুভ লক্ষণ। তারপর মেয়েটি বুদ্ধি খাটিয়ে হাত থেকে একটা মালা বের করে বলল, জ্যোতিষী আমাকে দিয়েছে, এই আজকে আমার দুঃখ আসবে প্রচুর, আমি দেবতার বাচ্চার মা হয়ে যাব। এ কথাটা শুনে ওর চোখে একটা লাল কাপড় বেঁধে দিল, যেন সে পথে কোনো আত্মাকে না দেখে। তো সে দেবতার সামনে গিয়ে চোখের কাপড়টা সরাতে পারবে। তখনই মেয়েটাকে গ্রামবাসী গুহার ভিতরে পাঠিয়ে দিল দেবতার কাছে। কিন্তু মেয়েটি তখনই নিজের চোখের বাঁধন খুলে তাকিয়ে যা দেখলো সে অবাক হয়ে